শীতের এই মৌসুমে সরকারি হাসপাতালে ভিড় জমাচ্ছে সাধারণ জনগণ। বিড়াল এবং কুকুরের কামড়ে আতঙ্কিত হয়ে এসে ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছে শেরপুর হাসপাতালে। অথচ শেরপুর হাসপাতাল থেকে ভ্যাকসিনের কোনো চিকিৎসা না দিয়ে তারা বাহির থেকে ভ্যাকসিন কেনার জন্য পরামর্শ দিচ্ছে এবং বিভিন্ন রোগীরা কিন্তু ভ্যাকসিন বাহির থেকে ক্রয় করে নিয়ে এসে তারা ভ্যাকসিন প্রদান করছে। ভয় রয়েছে, তারা আসলে এই ভ্যাকসিনটি কিনতে পারছে না, যার কারণে তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। আমার ছেলেকে কুকুর কামড় দিছে, কিন্তু আমাদের এখান থেকে বলা হয়েছে বাইরে থেকে ভ্যাকসিন কিনে নিয়ে এসে দিতে হবে। সরকারি হাসপাতাল, অথচ এখানে কোনো ভ্যাকসিন নেই। আমাদের বাইরে থেকে কিনে নিয়ে এসে বাচ্চাদের দেওয়া লাগে। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। গত 20 তারিখে বিড়ালে আশ্রয় দেওয়ার কারণে শেরপুর উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে আমাকে ভ্যাকসিন দেওয়ার কথা, কিন্তু এখান থেকে বলা হয় যে কোনো প্রকার ভ্যাকসিন নেই, আপনাকে কিনে আনতে হবে। বাধ্য হয়ে আমি বাইরে থেকে কিনে এনে ভ্যাকসিন দিয়ে যাই এবং আমি আবার 23 তারিখে আসি এই ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু এখনও ভ্যাকসিন পাইনি। আমাকে বলা হচ্ছে বারবার যে বাইরে থেকে কিনে আনেন, এখানে কোনো ভ্যাকসিন দেওয়া হবে না। এই ভ্যাকসিন সরকারি হিসাবে বিনামূল্যে দেওয়ার কথা। নাম মোহাম্মদ গোলাম মোস্তফা মিন্টু। তো আমি শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই বিড়াল আসনের জন্য ভ্যাকসিন দেওয়ার জন্য আসি। তো উনিরা স্লিপ লিখে দেয় ডাক্তার যে এখানে যা ভ্যাকসিন দেন, অথচ ভ্যাকসিন রুমে আসার পর দেখা যায় এখানে কোনো ভ্যাকসিন নাই। তো বলতেছে যে আপনারা টাকা দিয়ে বাইরের থেকে ভ্যাকসিন কিনে নিয়ে আসেন, নিয়ে এসে দিয়ে যান। তাহলে আমরা যদি এখানে সরকারি হাসপাতালে সরকারি অনুদান দিয়ে না পাই, সরকারিভাবে ভ্যাকসিন না পাই, বাইরের থেকে যদি টাকা দিয়ে কিনি, তাহলে আমাদের সরকারি হাসপাতালে আসা কী লাভ? তাহলে বাইরের থেকে আমরা টাকা দিয়ে ভ্যাকসিন দেব। তবে আমাদের আশা যে সরকারি এই ভ্যাকসিনগুলো সরকারিভাবে দ্রুত যান সাপ্লাই দেয়, জনগণ যান বাঁচে। এখন বর্তমানে বিড়াল কুকুর আসরের সংখ্যা বেড়ে গেছে, বাচ্চা কাচ্চার এবং বড় মানুষেরও। এই আশায় আমি করি। আমাকে বিড়াল কামড় মারছে। আজ থেকে 10-12 দিন আগে আমার বাচ্চা কুকুরে কামড় দিয়েছিল। পরে এখানে আসার পরে ওনারা বলতেছে যে ভ্যাকসিন কিনতে হবে। আমি বললাম কেন? এটা তো সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতাল ঠিক আছে, কিন্তু ভ্যাকসিন তো শেষ। পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, আরও কয়েকজন আসলো। আসার পরে আমরা 4 জন মিলে ভ্যাকসিন কিনে দিছি। প্রায় 3 দিন আসলাম। 3 দিন এসে মানে 2 করে ইঞ্জেকশন দেয় বাচ্চার 2 হাতে। 3 দিনে আমরা কিনে দিছি। এ পর্যন্ত যা দেখতেছি প্রায় এরকমই কিনেই দেওয়া লাগতেছে এই হাসপাতালে। তো সরকারের কাছে আমাদের এটুকু আবেদন, সরকারি হাসপাতালে এসে সরকারের জিনিস যদি আমাদের কিনে নিতে হয়, হয়তো যাদের আর্থিক অবস্থা ভালো তারা কিনতে পারে, কিন্তু যাদের আর্থিক অবস্থা ভালো না তারা কি করবে? আমার এটুকু অনুরোধ, সরকারি হাসপাতালে যাতে আমরা সব ধরনের জিনিস পাই, এই আশাই করি।